আসসালামুআলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি, শামুক সিল্ক। এটা একটা নিয়েছি যে বেগুনি কালারটা, সেটা আমি 2.5 গজ নিয়েছি, আর এটা 1 গজ নিয়েছি। তো দুইটা কালারের কম্বিনেশনে আমি খুবই চমৎকার একটা জামা বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি ভিউয়ার্স। আমি এখানে 4 ভাঁজ করে ডাবল পাটি কাপড়টা নিয়েছি। এখন নেকের যে মাপটা সেটা আমি নিয়েছি 6 ইঞ্চি পরিমাপ। তো 6 ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি ভিউয়ার্স। এটা আমি বুট গলা দিব। তো বুট গলার যে মাপটা সেটা আমি আগে থেকে আমি একটা শক্ত একটা কাগজ দিয়ে আমি গলাটা কেটে নিয়েছি। তো এটা আমি কতটুকু পরিমাপ নিয়েছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স। আপনি সেই অনুযায়ী ভাবে কেটে নিতে পারেন। আর এটা 7 ইঞ্চি পরিমাপ আমি হিপের মাপটা নিয়েছি। তো আমি এখানে শুধু বিশেষ করে দেখাচ্ছি যে আমি ডিজাইনার জামাটা কিভাবে তৈরি করছি সেটাই আমি দেখাচ্ছি। আর আমি এখানে বুট গলা দিয়ে তৈরি করেছি। তো বুট গলা দিয়ে জামাটা খুব ভালো লেগেছে, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো উপরের যে বডির মাপটা আছে সে অনুযায়ী আমি কেটে নিয়েছি। এখন নিচের যে গ্যারির মাপটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার লম্বা অনুযায়ী নিতে পারেন। আমি এখানে বেগুনি কালার যে কাপড়টা সেটা আমি 38 মাপে নিয়েছি। এখন যে বডির মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। তো এবার একটা শেপ কাটার দিয়ে আমি শেপ করে নিচ্ছি। আমি ডাবল পাটে কাপড়টা কেটে নিয়েছি। এখন যে মাপ আছে সেই শেপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এখান থেকে একটা পাট আমি নিয়ে নিব, যেহেতু আমি জামাতে একটা পাটে আমি ডিজাইন করব, সামনের একটা পাটে আমি ডিজাইন করে নিব। এখন সামনে একটা পাট দিব, সেটা নিচে দিয়ে দিব, এই পাটের সমান সমান করে দিব। সেই অনুযায়ী এই কারণে আমি এই দুইটা পাট এক সমান করে আবার কেটে নিচ্ছি। তো দুইটা পাট আমার কাটা হয়ে গেছে, একটা সামনের আর একটা পিছনের। যে সামনের পাটটাতে আমি ডিজাইন করে নিব সে ডিজাইনের কাপড়টা আমি কেটে নিচ্ছি। এখানে লম্বা নিয়েছি আমি 11 ইঞ্চিতে দাগ করে নিয়ে আমি একটা রাউন্ড করে সুন্দর করে একটা শেপে দাগ করে নিয়েছি ভিউয়ার্স। দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এখন 1/2 ইঞ্চিতে আমি দাগ করে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাপ আমি কেটে নিব। চোদ্দ ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি, 14 ইঞ্চি পরিমাপ আমি 1/2 ইঞ্চি করে কেটে নেব।
আর বাকিটুকু সমান করে কেটে নিয়েছি। এখন আমি যে সামনের একটা পাট আমি কেটে নিয়েছিলাম, সে পাটের উপরে রেখে আমি সামনের পাটটাতে কাজ করে নিব। সে অনুযায়ী আমি গলাটা কতটুকু নিয়েছি আর হিপের মাপ অনুযায়ী আমি সুন্দর করে এঁকে নিয়েছি সামনের পাটটা ভিউয়ার্স। যেহেতু আমি সামনের পাটটাতে চমৎকার একটা কাজ করেছি, আর এই কাজের ভিডিওটা দেখতে চাইলে আমার ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আই বাটনে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন চমৎকার এই কাজটি। কিভাবে আমি কাজটি করেছি সেটা দেখার জন্য অবশ্যই আপনি ভিডিওতে চোখ রাখবেন। তো আমি সামনের যে পাটটা আছে সেটাতে আমি একটা ফলস দিয়ে নিয়েছি, যেহেতু আমি কাজ করেছি যেন সুতাটা শরীরে না লাগে, এই কারণে আমি একটা উপরে ফলস দিয়ে দিয়েছি পিছন পাটে। তো ফলসের সাথে আর জামার যে সামনের পাটটা কাজ করা পাটটা আছে সেটা আমি জয়েন দিয়ে নিয়েছি। তো আমি হালকা দাগের বাইরে থেকে একটু একটু করে কেটে দিচ্ছি যেন কাপড়টা সুন্দরভাবে জয়েন্টটা সেট হয়ে যায়। এই চমৎকার কাজটি দেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। খুবই সহজ এবং দেখতেও খুব চমৎকার। তো আমি পিছনের যে পাটটা আছে সেটা আমি একসাথে বডি পাটটা আর নিচের যে গ্রাউন্ড পাটটা সেটা আমি জয়েন করে নিব। এখন আমি মাঝ বরাবর দাগ করে নিয়েছি, কারণ জয়েন্টটা লাগানোর সময় আমি মাঝ থেকে লাগাবো, তাহলে যেন ছোট বড় না হয়ে যায়। এই কারণে দুইটা দাগ বরাবর যে মাঝখান থেকে আমি এখন জয়েন করে নিব। এই যে মাঝ বরাবর আমি বসিয়ে নিয়েছি, মাঝখান থেকে আমি জয়েন দেব, কারণ আমি সাইডে থেকে জয়েন দিতে গেলে কাপড়টা হয়তো ছোট বড়, একটা ছোট আর একটা বড় হতে পারে। মাঝখান থেকে জয়েন দিলে আর ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা আমি পিছনের পাটটা জয়েন দিচ্ছি ভিউয়ার্স। এখন আমি সামনের যে পাটটা আছে সেটা আমি সেলাই করে নিব। এই যে এখান থেকে একটু চিকন, একদম যতটা চিকন করা যায়, যত চিকন করা যায় তত চিকন করে সেলাইটা দিলেই দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি এভাবে পুরো কাপড়টা এভাবে সেলাই করে নিব। সামনের যে পাটটা দেখা যাবে সেই অনুযায়ী আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। এভাবে পুরাটা সামনের পাটের পুরো জায়গাটায় দুই সাইডের জায়গায় আমি সেলাই করে নিব। এই সেলাইটা যত চিকন করে পারা যায় ততই ভালো। প্রথম একটা সেলাই করে পরে আরেকটা সেলাই দিতে হবে। যেহেতু এটা জর্জেট কাপড়, একটু সাবধানে আস্তে ধীরে সেলাইটা দিতে হবে। এই তো আমার সেলাই করা শেষ হয়ে গেছে। আমি কিভাবে কাপড়টা এখানে এদিকে লাগিয়ে নেব, সেট করে নেব সেটাই আমি দেখাচ্ছি। এখানে যে নিচের যে পাটটা আছে সেটাতে আমি জয়েন করে নেব, আর সেটাতে জয়েন করার জন্য আমি মাঝ বরাবর দাগ করে নিয়েছি যেন কোনো দিকে ছোট বড় না হয়ে যায়। এইভাবে আমি মাঝ বরাবর দাগ করে নিয়েছি। দাগ অনুযায়ী আমি দুইটা কাপড়ই জয়েন দিয়ে নেব। আমি প্রথম যে পাটটা, একটা পাট আমি জয়েন দিয়ে নিচ্ছি। একটা পাট জয়েন দেওয়ার পরে বাকিটা আমি জয়েন দিয়ে নিব। দুইটা পাট আমার জয়েন দেওয়া শেষ হয়ে গেছে। এখন উপরের বডি পার্টটা
আর নিচের যে গ্রাউন্ড পার্টটা সেটা আমি একসাথে জয়েন করে নিব। আর এটা হলো তেলের একটু দাগ পড়েছে, উঠে যাবে ধুয়ে দিলে। এই যে এইভাবে আমি উপরের পার্টটা আর নিচের গ্রাউন্ড পার্টটা এইভাবে আমি সেলাই করে নিব। এটাও আমি মাঝ বরাবর থেকে জয়েনটা করে নিব, কারণ এই কাপড়টা তো আমি দাগ করে নিচ্ছি ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন। এই যে আমি মাঝ বরাবর একটু দাগ করে নিয়েছি, যেন কোনো কারণে আমার কাপড়টা এলোমেলো না হয়ে যায়। এই যে এইভাবে মাঝ বরাবর আমি জয়েন করে নিব। আশা করব এই সুন্দর জামাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।